আজ বিশ্বের নানা দেশে মাতৃভাষার মর্যাদা ও সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। এটি আমাদের জন্য গর্বের বিষয়। সুধীবৃন্দ, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবো, লিখব ও চর্চা করব। প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে আমরা অবশ্যই অন্যান্য ভাষা শিখব, কিন্তু মাতৃভাষাকে অবহেলা করব না। আমাদের সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা যেন ভাষার বিকৃতি নয়, ভাষার সমৃদ্ধি চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ও মর্যাদাপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। আসুন, শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতিজ্ঞা করি, মাতৃভাষার সম্মান রক্ষার সর্বদা সচেতন থাকব এবং নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস জানাবো। বরিশালের ভাষা আন্দোলনের ইতিহাস দেখলে কিন্তু আমার নামগুলি এখন আসেনি। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো আমাদের ডিসি সাহেব এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই বরিশাল বিভাগে ভাষা আন্দোলনে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, তাদের ইতিহাস যাতে জেনে সুরক্ষিত করা হয় এবং আগামী প্রজন্মকে এটা জানানোর ব্যবস্থা করা হয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এবং এছাড়া আরেকটি বিষয় আমাদের এখানে উল্লেখ করা দরকার যে আমাদের বিগত দিনে আমাদের পাঠ্যপুস্তকেও এই ব্যাপারে অনেক কিছু এখনো মানে ঠিকমতো অনেক কিছু বিকৃত করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সহ বিশেষ করে বরিশাল বিভাগে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে অনেক কিছু অনেকভাবে বিকৃত করা হয়েছে। তো আগামী দিনে সে ব্যাপারে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন, যারা ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, এবং আগামী দিনে যাতে আমরা প্রজন্মকে সঠিক তথ্য দিয়ে তাদেরকে সঠিক ইতিহাস জানার সুযোগ করে দিই। সর্বশেষে আজকে আমার এই পিরোজপুর শহরে আমার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রতিমন্ত্রী হিসাবে আগমন গতকাল। তো আমি আসার আগে আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে। মিটিং এ আমাকে বলে দেওয়া হয়েছে যে আমি যখন পিরোজপুরে আসি অথবা আমাদের অত্র এলাকায় যারা আপনার দায়িত্ব আছেন, প্রশাসন এবং আমাদের দলীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল নাগরিককে কিছু তথ্য প্রদান করার জন্য, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারে যাতে এসেনশিয়াল প্রোডাক্টের দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেটা ব্যাপারে ব্যবস্থা নিতে হবে খুবই। কারণ এই সময় সবসময় দেখা যায় যে লাগামহীন ভাবে সবকিছুর মূল্য বেড়ে যায়, যে জনসাধারণের যাতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। এবং একই সাথে দেখা যায় যে বিভিন্ন সময় রোজা রমজানের সময় হোক, ঈদের সময় নানান রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, আইন শৃঙ্খলা অবনতি হয়। সে ব্যাপারে আমি আশা করব এখানে যারা আপনারা আছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবেন।